মাটির সৃষ্টি প্রকল্পে প্রায় 3,000 একর জমিতে সবজি, ভুট্টা, বাদাম, শস্যের চাষ করা হচ্ছে। 541টা চেক ড্যাম করা হয়েছে জল ভরে রাখার জন্য। এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া ট্যুরিজম সার্কিট, অযোধ্যা পাহাড়, জয়চন্ডী পাহাড়ে পর্যটন পরিকাঠামো, পাকবিড়রা, মুরাডি, তেলকুপি, মরগুমা, গড়পঞ্চকোট সমস্ত ইকো ট্যুরিজম করা হয়েছে। তাছাড়াও কাশীপুর, পুরুলিয়া 1, মানবাজার 1, রঘুনাথপুর 1 এবং বাঘমুন্ডি স্টেডিয়াম, পুরুলিয়াতে মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। তাছাড়াও জিমনাসিয়াম কোর্ট গড়ে তোলা হয়েছে। কাশীপুর মহিলা একাডেমি, ছেলেদের ফুটবল কোচিং সেন্টার, বামবান ব্লকের আর্চারি ট্রেনিং সেন্টার, মানভূম কালচারাল একাডেমি, যারা মাওবাদী হানায় মারা গেছেন তাদের জন্য পরিবার প্রতি চাকরি, এগুলো আমরা সব করে দিয়েছি। কিন্তু কয়েকটা জিনিস আপনাদের আমি মনে করাতে চাই। পুরুলিয়া জেলা, বিশেষ করে আমার আদিবাসী ভাই বোনেরা আজকে দেখেছেন মণিপুরের জনজাতির ওপর কি অত্যাচার হচ্ছে, এমনকি চার্চের ওপরেও। আমরা আপনাদের ধর্মকে সম্মান জানাই, সবার সব ধর্মকে। আমি মনে করি সারি আর সারনা ধর্ম নিয়ে যে লড়াই আদিবাসী ভাই বোনেরা করছেন, আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত, এবং সারি এবং সারনা ধর্ম ইমিডিয়েট স্বীকৃতি পাওয়া উচিত বলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি অলরেডি। আমরা একটা আইন করেছি, আগে আদিবাসীদের জমি অনেকে কিনে নিত, ফলে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইনটা আমরা করে দিয়েছি। ফলে আপনার জমি জোর করে কেউ কিনে নিলেও সেটা কিন্তু আইনত স্বীকৃতি হবে না, জমির অধিকার আপনাদের আছে। আমরা 3 লক্ষর ওপর আদিবাসী মানুষকে জয় জোহার পেনশন দিই। সাঁওতালি ভাষা, কুরুক ভাষা, কুরমালি ভাষা, সব ভাষাকে এবং সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স, পার্শ্ব শিক্ষক সবই করা হয়েছে। বাচ্চারা যদি অন্যায় করে মা তাকে বকে দেয়, পরে আবার আদর করে দেয়। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাহলে তাকে কি করতে হয়? তাকে ভোটটা না দিয়ে তার পার্টিকে ভোটটা বন্ধ করে দিতে হয়, আর এই দেশ থেকে যাতে আর কোনোদিন প্রধানমন্ত্রী না হতে পারে তার জন্য বিচার করতে হয়। গ্রামে গ্রামে নাকি লিখছে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা দেবে। আমি বলি বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল? 1 টাকাও দিয়েছ কাউকে? মিথ্যা গুরু, শুধু মিথ্যে কথা বলো। আবার গ্যাসের ছবি এঁকে দিচ্ছে, দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস। আগের বারে ইলেকশনেও বলেছিল বিনা পয়সায় গ্যাস কেউ পান, তার মানে ওটা হচ্ছে গ্যাস বেলুন। প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। লোককে বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবো, চাল দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, 15 লক্ষ টাকা দেবে বলে 1 টাকা দেয়নি। অন্নপূর্ণার ভান্ডার, জানে অন্নপূর্ণার নাম কোথায়? জানে অন্নপূর্ণা পুজো কাকে বলে? যদি দিতে তাহলে এতদিন কেন দিলে না? আমরা তো লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিলাম, গত 2 বছর ধরে দিয়েছি। চলছে কি চলছে না বলুন মা বোনেরা, পাচ্ছেন কি পাচ্ছেন না? জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আমাদের কথা মানে আমাদের কথা, আর বিজেপির কথা মানে সবটাই ভাওতা। ইলেকশনের আগে বলে 15 লক্ষ টাকা করে দেব, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় গ্যাস দেবো, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, আর ইলেকশন হয়ে গেলে ওদের আর পাত্তা থাকে না। ভাওতা দিয়ে
সরকার গঠন করে পালিয়ে যাওয়ার ধান্দা। আর সবাইকে ডেকে বলে, শোন না, তোকে 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমাদের সাপোর্ট দে। কাউকে বলে 2 লাখ টাকার প্যাকেট দিচ্ছি, কাউকে বলে 3 লাখ টাকার প্যাকেট দিচ্ছি। ওদের বলবেন, হ্যাঁ টাকা নেব, তোমরা যে বলেছিলে ভোটের আগে 15 লক্ষ টাকা করে দেবে, 15 লক্ষ টাকার কমে 1 পয়সা নেব না। 15 লক্ষ টাকা দাও, তবেই আমরা টাকা নেব। তা নাহলে তোমাদের টাকায় তোমরা কি ভাবো, ইলেকশনের আগের দিন একটু ফুর্তি করিয়ে, আর আদিবাসীরা গরিব হয় তাই তাদের একটু ফুর্তি করিয়ে, নাচা গানা করিয়ে ভাবো ভোটটা তোমরা নিয়ে নেবে। এত সস্তা? পুরুলিয়া কারো কাছে মাথা নত করবে না। আমার জঙ্গল মহল, জঙ্গল সুন্দরী মনে রাখবে। 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট রঘুনাথপুরে করে দিয়েছি। শুধু তাই নয়, আবার মনে রাখবেন, ডানকুনি থেকে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে। শুধু শিল্প আর শুধু শিল্প। ওখানেও প্রায় 1.5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। বিনা পয়সায় রেশন পান। আর মোদীবাবু মিথ্যে কথা বলে, মানে আমি রেশন দিচ্ছি। কোথার থেকে দিচ্ছ? টাকাটা কোথায়? আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলে গেলাম, যখন মানুষের কাছে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, ওই লুকিয়ে চুরিয়ে বিজ্ঞাপন দিয়ে অসত্য হতো ইতি গজ, প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই, পার্টি অফিস দিয়ে ছেড়ে দিয়েছে, যার কোনো মূল্য নেই। ওগুলো তো আগামী দিন হবে, ধামসামাদল হবে, জবাব ধামসামাদলে হবে। জিজ্ঞাসা করুন, রেশন দিতে, ফ্রি রেশন দিতে কত টাকা লাগে বছরে? আমরা 9,000 দিতাম, আমাদের এই টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগে 7,000 টাকা কেন্দ্র দিত। মোট কত হলো? 16,000 কোটি টাকা। এই 2 বছর ধরে কেন্দ্র 1 পয়সা দেয়নি। তার মানে 2 বছরের 9,000 কোটি 18,000 কোটি টাকা আমরা দিয়েছি, প্লাস আরো 12,000 কোটি টাকা আমরা দিয়েছি। অর্থাৎ সম্পূর্ণ রেশন বিনা পয়সায় আমরা দেব এবং আমরা দিয়ে যাব। কোর্টে নাকি কেস করেছে, বাড়ি বাড়ি রেশন দেওয়া যাবে না। কেন? তোমরা তো রাগ কেন? তুমি তো হিংসিতে কেন? ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাঘ নাম শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? যা তা করে বেড়াচ্ছে। আর এবার আসলে বাই চান্স যদি আসতে দেবেন না, সর্বনাশ করে দেবে। কেউ বাড়িতে থাকতে পারবেন না। এনআরসি আপনাকে দূর করে দেবে, জেলে রেখে দেবে। সবার জন্য জেল বানিয়ে, যেটা আসামে পড়েছে। আমার আদিবাসী ভাই বোনেরা এটা বুঝতে পেরেছে, আমি কৃতজ্ঞ তাদের কাছে। আপনারা জানেন সিএএ করেছে, আপনি যেই অ্যাপ্লিকেশন দেবেন আপনি বিদেশি হয়ে গেলেন। আর একটা আইন নিয়ে এসছে, ইউনিফর্ম সিভিল কোড। ইন্ডিয়ান পেনাল কোড উঠে গেছে। কি যে করেছে ভগবান জানে। ইউনিফর্ম সিভিল কোড মানে কারো কোনো অস্তিত্ব থাকবে না, ভূমিজনও থাকবে না, আমারও থাকবে না, বাউরিরও থাকবে না, বাপ্তিরও থাকবে না, হিন্দুরও থাকবে না, মুসলমানেরও থাকবে না, জয় জোয়ারেরও থাকবে না, ট্রাইবেলদেরও থাকবে না। এটা মাথায় রেখে দেবে। দেখুন, 100 দিনের টাকা দেয়নি, গরিব লোকগুলো মাথায় মাটি তুলেছে, মেয়েরা পর্যন্ত একটা পয়সা দেয়নি। সেই লুটেরার মাল কি হয়েছে? সব পকেটে ভরেছে। আমরা কিন্তু দিয়েছি 3 বছর বাদে, চেষ্টা করে করেও যখন পাইনি, আমরা কিন্তু 100 দিনের কাজের জন্য 59 লক্ষ লোকের বাড়িতে টাকা পৌঁছে দিয়েছি। আর বলে কিনা বাংলায় জব কার্ড হবে না। পরশুদিন একটা উল্টোপাল্টা স্টেটমেন্ট দিয়েছিল, তো আমি ওই
স্টেটমেন্টটা নিয়ে নতুন করে যা বলার আমি বর্তমানে বলেছিলাম, 100 দিনের কাজ নিয়েও বলেছিল। কি বলেছিল? যে আমরা টাকা দেব না, কারণ গভর্নমেন্ট নাকি টাকা অপচয় করেছে। আর আমি যদি আপনাদের কাছে ডকুমেন্ট সহ বলতে পারি, আচ্ছা মা বোনেরা বলুন তো, আমি যেমন আপনাদের জিজ্ঞেস করছি, 100 দিনের টাকাটা পেয়েছেন? যারা 100 দিনের কাজ করতেন, যে টাকাটা বাকি ছিল আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। হ্যাঁ, 59 লক্ষের টাকা দেওয়া হয়েছে, যেটা 3 বছর ধরে পড়েছিল। মোদি দেয়নি। 43 লক্ষ বাড়ি লিস্ট হয়ে পড়ে আছে, দেয়নি। আমরা ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ি হাতে নেব এবং রাজ্য সরকারের টাকায় 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। তারপরে আস্তে আস্তে ফেস বাই ফেস করব। 100 দিনের কথা বলে করে 30 দিন। আমরা একটা কাজ ঠিক করেছি, তার নাম কর্মশ্রী। জব কার্ড হোল্ডার যারা 100 দিনের কাজ করতেন, তারা বলবেন আমি এই কাজটা করতে চাই, কাজটার নাম কর্মশ্রী। 50 দিনের গ্যারেন্টি, 50 দিন কাজ আপনি পাবেনই এবং প্রয়োজন হলে আপনি 60 দিনেরও কাজ পাবেন। এবার যদি আপনাদের জিজ্ঞেস করি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? পাচ্ছেন মা বোনেরা? টাকা বেড়েছে। কৃষক ভাতা পাচ্ছেন 10,000 টাকা। জয় জোহর পেনশন পাচ্ছেন, শিক্ষাশ্রী পাচ্ছেন, সংখ্যালঘু ঐক্যশ্রী পাচ্ছেন, ওবিসি পাচ্ছেন, মেধাশ্রী পাচ্ছেন, সবুজ সাইকেল পাচ্ছেন, স্মার্টফোন ক্লাস 12 পায়। কেউ না কেউ কিছু না কিছু তো পায়, প্রায় 99% লোক। আর এবার যদি আমরা জিজ্ঞেস করি আপনাদের, মোদি বাবু বলছে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। দিয়েছে বিনা পয়সায় গ্যাস? গ্যাস দিয়েছে না গ্যাস বেলুন দিয়েছে? তাহলে এত বড় মিথ্যে কথা প্রধানমন্ত্রী বলে কি করে? আবার বলছে বিদ্যুতের দাম দিয়ে লাগে না, আমি বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছচ্ছি। দিয়েছে? এত মিথ্যে কথা বলতে পারে একটা লোক, আমি ভাবতেও পারি না। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई को रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে। কি আছে? সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, আদিবাসীরা জেনে রাখুন, ভূমিজরা দেখে রাখুন, হিন্দু মা বোনেরাও জেনে রাখুন, ভাইরাও জেনে রাখুন, এই দেশে কারো কোনো অধিকার থাকবে না।